Hello, my dear students. In our previous video, we have already discussed about voice, especially for assertive sentence. Today, in this video, we are going to discuss about voice, especially for interrogative sentence. Interrogative sentence. এখন আমাদের ফার্স্ট ভিডিওতে যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে আমরা কিন্তু ওখানে দেখিয়েছিলাম ভয়েসটা করার জন্য 5টা স্টেপের কথা বলেছিলাম। তার মধ্যে প্রথম স্টেপটা ছিল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, 2 নাম্বার যে টেন্স থাকবে তার পরের টেন্সের সাহায্যকারী ভার্ব, যদি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে প্রদত্ত সাহায্যকারী ভার্বের পর একটা বিং বসে, এবং 3 নাম্বার যে স্টেপটা ছিল সেটা মূল ভাবে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম, 4 নাম্বার স্টেপ প্রিপোজিশন হিসেবে সাধারণত বাই বসে, এবং 5 নাম্বার স্টেপ ছিল সাবজেক্টকে অবজেক্ট করা। সুতরাং তোমরা যারা ফার্স্ট যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখোনি তারা আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো, তাহলে আজকের এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা বোঝা সুবিধা হবে। চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখি। হ্যাঁ, তোমাদের আগেই বলেছি যে 5টা স্টেপ, ঠিক তেমনই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ওই 5টা স্টেপই ফলো করতে হবে। তবে এখানে শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা কি ওই যে 2 নম্বরে বলেছিলাম যে সাহায্যকারী ভার্ব যে টেন্স থাকবে তার পরের টেন্সে সাহায্যকারী ভার্ব নিতে হবে, এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রদত্ত ভার্বের পরে একটা বিং বসে। ঠিক তেমনি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করা লাগবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই সাহায্যকারী ভার্বটা কোথায় বসবে, সাবজেক্টের আগে বসবে। ঠিক তেমনি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও প্যাসিভ হোক আর অ্যাক্টিভ হোক সাহায্যকারী ভার্বটা কি করবে, শুধু সাবজেক্টের আগে নিয়ে আসবো। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েস যদি আমাদের থাকে আই অ্যাম রিডিং আ বুক, এটাকে প্যাসিভ করতে হলে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হলে এ বুক ইজ বিং রেড বাই মি। কেন? কারণ আমি তোমাদের আগে বলেছি যে 5টা কথা মানে বা 5টা স্টেপ আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, যা আমরা করেছি। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে সাহায্যকারী ভার্ব থাকবে সেটা নিব, যেহেতু এখানে সাবজেক্ট হয়ে গেছে কে, এ বুক। এই বুকটা থার্ড পারসন সিঙ্গুলার বলে এমটাকে আমরা এম না লিখে কি লিখলাম, ইজ, এবং কন্টিনিউয়াস বলে প্রদত্ত সাহায্যকারী ভার্বের পর একটা বিং বসালাম, মূল ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম। 3 নাম্বার স্টেপ, 4 নাম্বার স্টেপ কি প্রিপোজিশন হিসেবে বাই, এবং 5 নাম্বার স্টেপ সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম। ঠিক তেমনি এই সেন্টেন্সটা যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো তাহলে কি হতো, দেখো, এম আই রিডিং আ বুক। এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, যেটা ছিল আগে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এই উপায় করেছি। ঠিক তেমনি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকেও আমরা যখন প্যাসিভ করব তখন কিন্তু ইন সেম ওয়েতেই আমরা করব। পার্থক্য থাকবে কি, পার্থক্য শুধু থাকবে যে সাহায্যকারী ভার্ব যেটা থাকবে সেটা সাবজেক্টের আগে বসে। আচ্ছা দেখো, এই বাক্যটাকে যদি আমরা এই যে প্যাসিভ করেছি আমরা আগে, এই প্যাসিভের মতোই যদি আমরা করি, শুধুমাত্র এই যে সাহায্যকারী ভার্বটা আছে এটাকে আগে বসিয়ে দিই, ইজ আ বুক বিং রেড বাই মি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। কোনো পার্থক্য থাকলো না, শুধু কি সাহায্যকারী ভার্ব যেটা থাকলো, তার মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, অ্যাসার্টিভ সেন্টেন্সও যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সও ঠিক তেমনই। পার্থক্যটা কি, পার্থক্যটা শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের এই যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের আগে বসিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে শুধু একটু বলে রাখি, শুধুমাত্র যদি হু থাকে তার পরিবর্তে বাই হুম বসাতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কি থাকলে, হু থাকলে বাই হুম, আর বাদ বাকি সবগুলো সেই একই নিয়ম। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, যে টেন্স থাকবে তার পরের টেন্সে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের যেটা থাকবে তারপরে একটা বিং বসাতে হবে, এবং 3 নাম্বার স্টেপ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, 4 নাম্বার স্টেপ প্রিপোজিশন হিসেবে বাই বসাতে হবে, এবং 5 নাম্বার যে স্টেপ সেটা সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে। এখন কি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং সেই ক্ষেত্রে প্রথমে হু থাকে তার পরিবর্তে কি বসাবো, বাই হুম। চলো একটা এক্সাম্পল দেখি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হু দ্বারা কোশ্চেন করা হলে, হু, এটা যদি অ্যাক্টিভ হয়, হু হ্যাজ ডান দিস জব। সুতরাং এখানে লক্ষ্য করো, আগেই বলেছি হু থাকলে কি হবে, বাই হুম হবে, বাই হুম। তাহলে
এখানে বলেছি কি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে দিস জব, যে টেন্স থাকবে তার পরের টেন্সের সাহায্যকারী ভার্ব, এখানে হ্যাজ আছে, তারপরে বিন বসিয়ে দিতে হবে হ্যাজ বিন, কারণ আমরা জানি হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। তারপরে মূল ভার্বে কয় নম্বর ফর্ম বসাতে হবে, 3 নম্বর ফর্ম বসাতে হবে। এখন দেখো এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে সাহায্যকারী ভার্ব তোমাদের বলে রাখা ভালো, যদি সাহায্যকারী ভার্ব ডাবল থাকে প্রথম সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে বসালেই সেই বাক্যে কোশ্চেন হয়ে যায় আর কি। তার মানে আমাদের এখানে যে সাহায্যকারী ভার্ব হ্যাজ আছে সেটাকে শুধুমাত্র ওই সাবজেক্টের আগে বসাতে হবে, এখান থেকে তুলে এনে, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে বাই হোম হ্যাজ দিস জব বিন ডান, এবং শেষে নোট অফ ইন্টারোগেশন এটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপরে চলো আরেকটা এক্সাম্পল দেখে। অ্যাক্টিভে উইল ইউ বাই দিস বুক। আচ্ছা, এটাকে তোমাদের কিন্তু আগেই বলেছি, আমরা একটু মনে মনে অ্যাসার্টিভের মতোই করে নিই। তাহলে অবজেক্টকে সাবজেক্ট, দিস বুক, এটা কোন টেন্স আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল শ্যাল বা উইল থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের পরের টেন্স কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাহায্যকারী ভার্ব কি, উইল বি, এবং মূল ভার্বের কয় নম্বর ফর্ম বসাতে হবে, যেহেতু প্রথমে কি 1 নম্বর স্টেপ ছিল অবজেক্টকে সাবজেক্ট করা, 2 নম্বর স্টেপ যে টেন্স থাকে তার পরের টেন্সের সাহায্যকারী ভার্ব, 3 নম্বর স্টেপ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাইটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম কি করলাম, বট। আচ্ছা, 4 নম্বর স্টেপ ছিল কি, প্রিপোজিশন হিসেবে বাই, 5 নম্বর স্টেপ ছিল সাবজেক্টকে অবজেক্ট, এখানে আমরা জানি ইউটা সাবজেক্ট আবার ইউটা নিজেও অবজেক্ট। এখন এখানে যদি প্রশ্ন করতে হয়, এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হলে কি করতে হবে, শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে বসাতে হবে। তার মানে এখানে আমরা উইলটা না বসিয়ে যদি আমরা উইলটা এখানে বসাই তাহলেই কিন্তু সেটার প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে উইল দিস বুক বি বট বাই ইউ। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো।